দেশ, জনতা, মানবতাবোধ, এগিয়ে চলছে জনস্রোত। সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 28/5/2025 সালে ঢাকায় তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ সফল করার লক্ষ্যে আমি এবং আমার সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক, পাংশা উপজেলা 10টি ইউনিয়নের নেতাকর্মী সহ বাস এবং মাইক্রোযোগে আমরা সমাবেশ সফল করার লক্ষ্যে যাত্রা শুরু করি। আমাদের রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিবের সঙ্গে আমরা যোগাযোগ করে তারা আমাদের ফোন রিসিভ করেনি এবং তারা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তারপরেও আমরা সমাবেশ সফল করার উদ্দেশ্যে যথাসময়ে সমাবেশ স্থলে উপস্থিত হই এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের বক্তব্য শেষ পর্যন্ত আমরা সেখানে অবস্থান করি। অবস্থান শেষে আমাদের পাংশা উপজেলা স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দের সঙ্গে আমরা পাংশা ফিরে আসি। এর 3 দিন পরে আমরা হঠাৎ করে অনলাইনে দেখি কারণ দর্শানো নোটিশ। আমার জানা নেই, আমার এই রাজনৈতিক জীবনে আমি পাংশা পৌর ছাত্র দলের সহসাধারণ সম্পাদক ছিলাম, আমি পাংশা পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাংশা উপজেলা শাখার আহ্বায়ক বর্তমান। আমার জীবনে আমি দেখিনি সমাবেশে উপস্থিত হওয়ার পরেও সমাবেশের স্থানে না যাওয়ার কারণ দর্শানোর নোটিশ হয়। আমি আমার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আমি আবেদন জানাই, আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী ভাই এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আমি অভিযোগ জানাইতে চাই যে সমাবেশ উপস্থিত থেকে সফল করে বাড়ি ফেরার পথে, বাড়ি আসার পরেও 3 দিন পরে কারণ দর্শানো নোটিশ আসে। এই নোটিশের আমি তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাই। তারা কোন উদ্দেশ্যে, কোন হীন চরিতার্থ করার জন্য এবং তারা তাদের উদ্দেশ্য কি উদ্দেশ্যে তারা এটা করেছে, এটা আমি তাদেরকে আপনাদের মাধ্যম দিয়ে তাদেরকে আমি অবগত করতে চাই। এবং তারা কেন শোকজ নোটিশ আমাদের বিরুদ্ধে দিল, এটার জন্যে আমি রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সদস্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি এবং তাদেরকে দ্রুত, আপনাদের কাছে আবেদন জানাই, আপনারা দ্রুত এই ব্যবস্থাটা গ্রহণ করবেন। আমরা শুধু এই 28 তারিখের প্রোগ্রাম না, আমরা 24 সালের আগস্টের 28 তারিখেও আমাদের জীবন বাজি রেখে সেই প্রোগ্রামে আমরা ছিলাম এবং তার ভিডিও ফুটেজ এবং ছবি আমাদের কাছে সংরক্ষিত আছে। আমরা প্রয়োজন হলে আমরা সেটা দেখাতে পারবো। আমি এবং আমি আরো ধিক্কার জানাই যে জেলা, আমরা লিখন ভাই এবং আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিখন ভাই এবং আজাদ ভাইয়ের কমিটি 5 তারিখের আগে হয়েছে, আমরা সেই কমিটির আহ্বায়ক হয়েছি। তখন অনেকেরই আহ্বায়ক অনেকের দিতে চেয়েছে, অনেকেই আহ্বায়ক নেয়নি। এই আহ্বায়ক হওয়ার সঙ্গে সঙ্গে আমার বাড়িতে 3 বার হামলা হয়েছে। আমি সেই জীবন বাজি রেখে এবং দলের প্রত্যেকটি প্রোগ্রামে আমি উপস্থিত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমি এই দল করে এসেছি। তাদের এই হীন চরিতার্থ যেন সফল না হয়, এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ।
সেলিম বল, সেলিম বল। আমি পাংশা উপজেলা যুব দলের সদস্য সচিব। আমার আরো কিছু পরিচয় আছে। আপনারা জানেন আমার বাবা দীর্ঘ 25 বছর পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, পাংশা পৌরসভার সাবেক মেয়র ছিলেন, এবং আমার আম্মা পাংশা পৌরসভার সাবেক মেয়র ছিলেন। আমরা ছাত্র রাজনীতি করি যখন থেকে আমার মনে পড়ে। ছাত্র রাজনীতি করাকালীন আমরা যখন পোস্ট পদবীর জন্য দৌড়াই, 2009 সালের পর থেকে আমরা কোনো কমিটি পাইনি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। পরবর্তীতে দীর্ঘ সময় পরে, অনেক দীর্ঘ লং টাইম পার হওয়ার পর আমরা যুব দলের নেতৃত্বে এসেছি। তারই পর্যায়ক্রমে পরিক্রমায় আমাদের যারা সিনিয়র বড় ভাই আছে, যেমন আমাদের স্বেচ্ছাসেবক দল বা আদার্স আরো যে অঙ্গ সংগঠনের দায়িত্বে আছে বিভিন্ন সিনিয়র বড় ভাই, আমাদের কাছে খুবই আমরা হতাশাগ্রস্ত যে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো একটা মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের কারণে বা রাজনৈতিক স্বার্থ হাসিল করার লক্ষ্যে তারা বিগত 17 বছর যারা এই দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং এই দলের সকল কর্মকাণ্ডে এবং কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, তাদেরকে আজকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমি আমাদের বর্তমান যে স্বেচ্ছাসেবক দলের কমিটি আছে, আমি মনে করি 5 তারিখের আগের যে কমিটি তার একটা গ্রহণযোগ্যতা, আর 5 তারিখের পরের যে কমিটি তার একটা গ্রহণযোগ্যতা। তা আমরা যারা এখানে আছি সকলেই কিন্তু 5 তারিখের আগের নেতৃত্বের জায়গায় আমরা পোস্ট পদবি পেয়েছিলাম, এবং আমরা যে পোস্ট পদবি পেয়েছি আমাদের কিন্তু পোস্ট পদবি দিয়েছে আমাদের কেন্দ্রীয়ভাবে একটা টিম এসেছিল। সেই টিম একটা সার্চ কমিটি আসছিল, তারা বিভিন্নভাবে তদন্ত করে কেন্দ্রীয়ভাবে তারা সুপারিশ করে কমিটিগুলো দিয়ে গিয়েছিল। তা আমি খুব বিনয়ের সহিত বলতে চাই, দেখেন আসলে আমাদেরকে যদি আপনারা রাজনীতি থেকে বাদ দিতে চান আমাদের দুঃখ নাই, কারণ আমি মনে করি যে বিগত 17 বছর যতগুলো এই বিরোধী দলে থাকাকালীন মামলা, সব মামলা আমরা খেয়েছি, প্রত্যেকটি মামলা খেয়েছি, একটা মামলাও কিন্তু বাদ পড়েনি, এবং বিভিন্নভাবে শারীরিকভাবে একবার না একাধিকবার নির্যাতিত হয়েছে। তা আমি বিনয়ের সহিত বলতে চাই, যারা রাজনীতিতে আগামী দিনে এমপি হওয়ার স্বপ্ন দেখেন বা বড় বড় পোস্ট ক্যারি করার স্বপ্ন দেখেন, তাদের উদ্দেশ্যে আমি বিনয়ের সহিত বলতে চাই যে আমাদেরকে যদি রাজনীতি থেকে বাদ দিতে চান তাহলে আমাদেরকে শুধু শুধু হেয় প্রতিপন্ন করে, আমাদেরকে ছোট না করে, আপনারা যেমন এই যে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি হয়েছে, আমি মনে করি যে এই তারুণ্যের সমাবেশে সকলেই অংশগ্রহণ করেছে। রাজনৈতিক ভেদাভেদ থাকতেই পারে গ্রুপিং এর কারণে, কিন্তু সেটা যদি একভাবে নেককারজনকভাবে এই শোকেস করে এদেরকে হেয় প্রতিপন্ন করা হয়, এটা অবশ্যই দুঃখজনক। আপনাদের হাতে ক্ষমতা আছে, আমি মনে করি আপনারা একটা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি হয়েছে, আপনারা কমিটিতে মিটিং কল করে বিগত যে কমিটিগুলো আছে, উপজেলা কমিটি, পৌর কমিটিগুলো ভেঙে দেন, সমস্যা কি? তাতে তো সমস্যা নেই। আমরা তো দীর্ঘ সময় আমার বড় ভাই সেলিম ভাই, খোকন ভাই, এরা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিচ্ছে। একই মানুষ যে একই অঙ্গ সংগঠনের নেতৃত্ব সারা জীবন দিবে তা তো না, তবে তাদেরকে এভাবে শোকেস করে ছোট করা বা হেয় প্রতিপন্ন করা, এটা অবশ্যই হতাশাজনক এবং দুঃখজনক। যদি এমনটা হয় তাহলে এই দলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আর মানুষের থাকবে না। আমি আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব যে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যে কমিটি আপনারা দিয়েছেন, আপনারা দয়া করে, আমি জানি না কার কথা মতন কার কথাই কমিটি দিয়েছেন, আপনারা একটু ভালো করে তদন্ত করে দেখেন যে যারা পোস্ট পদবিতে আসছে
তাদের মধ্যে কতজন ভালো পোস্ট পদবিতে আসার যোগ্য। আর আমি সর্বোপরি আমাদের সকলের নেতা আগামীর রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর করতে চাই যে আমরা বিগত 17 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমরা এই রাজনৈতিক স্বার্থ হাসিল করার স্বার্থে যে সকল সিনিয়র নেতারা এগুলো করছে, যাদের অর্ডারে বিভিন্ন জেলা কমিটিগুলো এগুলো করছে, তাদের বিষয়ে আপনারা কঠোর হস্তে ব্যবস্থা নেবেন আশা করি। আর সর্বোপরি শুধু স্বেচ্ছাসেবক দল না, আমরা যারা অঙ্গ সংগঠনের দায়িত্বে আছি, আমরা আশা করি যে আমরা যেহেতু বিগত দলের সর্বোচ্চ দুঃসময়ে এই দলের অঙ্গ সংগঠনের নেতৃত্ব দিয়েছি, অবশ্যই আমাদের বিদায়টা যেন সুন্দর এবং সম্মানজনকভাবে হয়, এটা আমি সকলের কাছে অনুরোধের সহিত বলতে চাই। আর সর্বোপরি যে শোকেসটা আসলে তারুণ্যের সমাবেশে আমরা সকলেই অংশগ্রহণ করেছি, তাই এই শোকেসটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। আমি মনে করি যে আপনারা কমিটি থেকে বাদ দিতে চান, মিটিং করে বাদ দিয়ে দেন। শুধু শুধু এভাবে শোকেস করে পরে বহিষ্কার করে এটা আপনারা কি বুঝাইতে চাচ্ছেন আমাদের জানা নেই। সর্বোপরি আমি বিনয়ের সহিত অনুরোধ করব যে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে আমাদের দলের কোনো ক্ষতি হয়, কারণ দলের ক্ষতি হলে, দল ভালো জায়গা না থাকলে আমি আপনি কেউই ভালো থাকবো না। তাই আমি বিনয়ের সহিত আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেক্রেটারির কাছে অনুরোধ করব যে আপনি এই বিষয়টা, এই রাজবাড়ী জেলায় যেটা ঘটছে, আর বিগত কমিটি দিয়ে গিয়ে মানে যে 18টা ইউনিট কমিটি দিয়ে গিয়েছে, তার মধ্যে 14 জনের নামে শোকেস, এটা আসলেই হতাশাজনক। আপনারা দয়া করে এদিকে একটু খেয়াল রাখবেন বা এদিকে একটু নজর দিবেন, আমি আশা করি। এই বলে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আঠাশে মে 2025 ইং তারিখে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করবার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী যুব দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সমন্বয়ে পাংশা উপজেলা থেকে একযোগে একটি বিশাল বহর নিয়ে আমরা সমাবেশ স্থলে পৌঁছাই। স্বেচ্ছাসেবক দল, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, দীর্ঘ লড়াই সংগ্রামের রাজপথের পরীক্ষিত নেতৃত্ব সেলিম মিয়া সেলিম, সদস্য সচিব, রাজপথের পরীক্ষিত যোদ্ধা শহীদুল ইসলাম খোকনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সমাবেশ স্থলে পৌঁছায়। যুব দল এক সাইডে এবং স্বেচ্ছাসেবক দল ওদের নেতৃবৃন্দর সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা যুব দল থেকে কিছু দূর দূরে যে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি সফলভাবে একটা মিছিল করে। আমি হতবাক হয়েছি, আমাকে নির্বাক করেছে যে জাতীয়তাবাদের একটি স্বচ্ছ পরিবারের একজন সন্তান সেলিম মিয়া, তার দাদা মুজিবুর রহমান মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন পাংশা উপজেলা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মনোনীত প্রার্থীর নির্বাচনের দিন 1979 সালে মুজিবুর রহমান মিয়া সাহেব হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। একটি জাতীয়তাবাদী পরিবারের, একজন স্বচ্ছ জাতীয়তাবাদী পরিবারের সন্তান দীর্ঘ সময় এই জাতীয়তাবাদী দলের স্বার্থে 1996 সাল থেকে 2001 সালের আগ পর্যন্ত স্বৈরাচারের শেখ হাসিনা স্বৈরাচারের পদত্যাগের দাবিতে
সকল কর্মসূচি, হরতাল কর্মসূচিগুলো সেলিম মিয়া সফলভাবে, সুন্দরভাবে, আমাদের একটি বিশাল সার্কেল ছিল, বন্ধু সার্কেল, আমরা আব্দুল আদি সরকারের নেতৃত্বে সম্পূর্ণ করতে হবে। এরপরে বিএনপি 2001 সালে ক্ষমতায় আসার পরে আমরা কিন্তু কেউই, সেলিম মিয়া সহ আমরা কেউই কিন্তু দলের সুযোগ সুবিধা ভোগ করিনি। ঠিক দলের ক্রান্তি লগ্নে, দল যখন ক্রান্তিকাল অতিক্রম করে 1/11-এর সময়, আমরা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সৈনিক দলের এই ক্রান্তি লগ্নে দলের হয়ে কাজ করতে শুরু করি। দীর্ঘ সময় 2008 সালের 31শে ডিসেম্বর একটি কারচুপির মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এই দেশের গণতন্ত্র ধ্বংসের মুখে, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন গণতন্ত্র পুনরুদ্ধারে চেষ্টা করতেছিলেন, যে দেশ থেকে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য উনি যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, প্রত্যেকটি কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার পর দেশনায়ক তারেক রহমানের প্রত্যেকটি ঘোষিত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে সেলিম মিয়া এবং শহীদুল ইসলাম খোকন। জাতীয়তাবাদী ছাত্রদল পাংশা পৌর শাখার দিগবাড়ি কমিটির সহ সাধারণ সম্পাদক, রাজবাড়ী জেলা ছাত্রদলের সভাপতি, প্রয়াত ছাত্রনেতা মিজানুর রহমান টিটু এবং মোস্তাফিজুর রহমান লিখন ভাই কমিটির পাংশা পৌর শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত। জেলা স্বেচ্ছাসেবক দলের কোষাধ্যক্ষ নির্বাচিত হন সেলিম মিয়া, আর শহীদুল ইসলাম খোকন পাংশা উপজেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে সেলিম মিয়া পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, শহীদুল ইসলাম খোকন সদস্য সচিব। একটি প্রাণবন্ত বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, যাদের রাজনৈতিক ক্যারিয়ারে একটা কলঙ্কের দাগ ছিল না। আমি হতবাক করেছে যে একজন সাংগঠনিক দক্ষ কোনো ব্যক্তির কাজ এটা হতে পারে না। কোন সংগঠক একটা গোটা জেলায় সেলিম মিয়া